এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হয়ে কুলগাছি লকগেট, বাঁশবেড়িয়া লকগেট হয়ে একদম বোয়ালিয়া হয়ে 58 গেট যাচ্ছে এই রাস্তাটা এই পিচ রাস্তাটা এইটা, ঠিক আছে? এই রাস্তাটা ফের বলছি, ন্যাশনাল হাইওয়ে থেকে এই জমিটার ডিস্টেন্স হবে 5 থেকে 5.5 কিলোমিটার। এই জমিটার ডিস্টেন্স হবে। এই দিকটা হচ্ছে বোয়ালিয়া, এই সাইডটা হচ্ছে বোয়ালিয়া, দিকটা বোয়ালিয়া যাচ্ছে। আমরা জমিতে নামছি এবার। এই যে রাস্তাটা নেমে গেছে, এই একজন হেঁটে যাচ্ছে, এইটা হচ্ছে ম্যাপে 10 ফুটের রাস্তা আছে, একটা 10 ফুটের রাস্তা আছে। আর জমিটা হচ্ছে এই যে আমার গাড়িটা দেখা আছে, ওইটা যে রাস্তা, পিচ রাস্তা, ওইখান থেকে জমিটা পুরো। আগে আমি ফোনটা দেখাই, তারপর পুরো বাগান, বেশিরভাগ বাগান হয়ে আছে জমিটা। খুব সুন্দর জায়গা, এটা হাইওয়ে থেকে খুব সুন্দর জায়গা। একদম পিছনে হচ্ছে দামোদর নদী, একদম আমরা নদীর ধার পর্যন্ত দেখাবো। এটা দামোদর নদীর ধারে পুরো বাগান ফাগান হয়ে আছে, একদম পিচ রাস্তা থেকে জমি নিলে মিনিমাম 6 থেকে 7 বিঘে জমি যাবে, নিতে হবে, তাহলেই নদীর ধার যাবে। পুরো নদী দেখাচ্ছি আমরা পুরোটা। জমিটা হচ্ছে এই যে বাগান, সুপারি গাছগুলো আছে, এই সুপারি গাছ হয়ে জমিটা হয়ে যাবে এইভাবে, যে এবার ফাট বেশি বাগান, জুড়ের বাগান ফাগান হয়ে। আমরা ওই নদীর পিছনে পাশের যে 10 ফুটের যে রাস্তাটা দেখাচ্ছিলাম মাটি, ওই 10 ফুটের রাস্তা দিয়ে আমরা ধরে নদীর ধার যাব। এইটাতে নামতে হবে, মেন পিচ রাস্তাতে গেলে এইটাতে নেমে এসে এই যেমন এই দিক দিয়ে একটা রাস্তা করা যাবে, ওরে ঢুকে জমিতে ঢোকা যাবে, বা এই যে এরকম সব মাঠের কাজ বাজ হচ্ছে, জেসিবি সব জায়গা আছে, ওই জন্য রাস্তা। জমিটা একদম 10 ফুটের রাস্তা আছে, এটা ম্যাপে 10 ফুটের রাস্তা এটা। আর এখান থেকে খানিকটা গেলেই হচ্ছে পিকনিক স্পট, কুলগাছিয়া, রেল ব্রিজের নিচে যে পিকনিক করে সামনেই এইটা টুরিস্ট স্পট, সব দূর থেকে আসে, বাঁশবেড়িয়াতে আসে। এই জমিগুলোর এর পরেই হচ্ছে নদী। টোটালটাই মাটির রাস্তা আছে। ওই যে দাঁড়িয়েছে আমারই পার্টনার, নদীর বাঁধের উপর দাঁড়িয়ে আছে। আর পালং কিন্তু ভালো আছে রে।
কেউ নেই, চাষিবাসী কেউ নেই? হ্যাঁ পালং শাক তো ভালোই শাক হয়েছে তো, হ্যাঁ শীষ পালং, টমেটো, কপি। না কপি এখন ভালো হবে না। এটা 10-15 ফুট রাস্তা আছে বুঝছো, এটা 10-15 ফুট রাস্তা। কাকা থাকলে তো নিয়ে যাওয়া যেত। বলছি চাষি থাক। হাটে পালন মানে এই নদী, 10 কিলো। এক মিনিট, এই যে হচ্ছে দামোদর নদী। একটু নামি, হ্যাঁ, মানে বোঝা যাবে না, জঙ্গল হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দামোদর নদী। করতে করতে সব দিকে তেল পরিবে, তেল করতে হবে কোনো লোক মাছ ধরে নিতে। এই বাগানের পিছনে নদীটা দেখিয়েছিলাম, ওই পিছনটাই আবার নদী। আবার জমিতে ঢুকেছি আমরা। মিলে ঢাকাতে চারপাশে বাগান তৈরি। একদম সামনে হচ্ছে সেই যে দূরে হচ্ছে পিচ রাস্তা, জুম করে দেখাচ্ছে আপনাকে। এই যে পিচ রাস্তাটা, আর একবার নদীর ধারে যাচ্ছি আমরা জমিটা দেখিয়ে। এইটা দেখি, আগে সাইড দিয়ে দেখেছিলাম 10 ফুটের রাস্তাতে সাইড দিয়ে দেখিয়েছিলাম, এবার জমির মধ্যে থেকে দেখাচ্ছে নদীর ধারটা। এই যে নদীর ধার, নদীর মধ্যে থেকে জমিটা দেখাচ্ছে আবার জমির মধ্যে দাঁড়িয়ে। এই দামোদর নদী, এখন জল নিচেই আছে এমনিতে।